শুভ জন্মদিন কলকাতা। আজকের দিনে আমাদের বৃহত্তম নগরীর প্রতিষ্ঠা দিবস। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি আগস্টের 24 তারিখ কলকাতার জন্মদিন হিসেবে ধরা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের আপনি সম্মুখীন হয়েছেন বা করেও থেকেছেন, কিন্তু আপনি কি জানেন এই তথ্যটি সম্পূর্ণ ভুল? এই ব্যাপারে আমরা বিস্তর জেনে নেব আজকের পর্বে। আগে জেনে নেওয়া যাক কিভাবে 24শে আগস্ট তারিখটি কলকাতার জন্মদিন হিসেবে পরিচিত হল। ইতিহাস বলছে 1690 সালের 24শে আগস্ট সুতানুটির বন্দরে প্রিন্সেস নামক জাহাজ থেকে পদার্পণ করেন যোগ চার্নক নামের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কুঠিয়াল। এর আগে 1686 এর ডিসেম্বরে ও 1687 এর নভেম্বরে দুবার এই স্থানে এলেও মুঘলদের অনুমতি না পাওয়ায় তাকে ফিরে যেতে হয়। কিন্তু এই ঘটনার সাথে কলকাতার পত্তনের কি সম্পর্ক? কারণ 1600 শতকে কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে কলিকাতা নামটির উল্লেখ পাওয়া যাচ্ছে। তারও আগে আবুল ফজলের আইনি আকবরী বা বিপ্রদাসের মনসা বিজয়ে কলকাতা বা কালীগ্রামের উল্লেখ পাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে কলিকাতা নামের একটি জনপদের অস্তিত্ব বহুকাল ধরেই ছিল। অনেকে হয়তো বলবেন যে যোগ চার্নকের হাত ধরেই হয়তো কলকাতার নগরায়ন হয়েছিল, তাই তার আগমনের দিনটি শহরের জন্মদিন। তাদের বলে রাখি, খ্রিস্টীয় 2য় শতকে ক্লডিয়াস টলেমির জিওগ্রাফিয়াতেও গাঙ্গে নামে এক বন্দরের উল্লেখ আছে, যা ইতিহাসবিদদের মতে আজকের চন্দ্রকেতুগড়। সেই সঙ্গে বিভিন্ন খনন কার্য থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইঙ্গিত করে যে সেই সময় এই অঞ্চল যথেষ্ট সমৃদ্ধ ছিল। তৎকালীন নথিপত্র থেকে এও জানা যায় যে চার্নক সাহেবের আগমনের পূর্বেই এখানে হাজার খানেক ইউরোপীয় বসবাস করত। এছাড়াও চার্নক সাহেবের মৃত্যু হয় 1693-এ এবং 3 বছর পর অর্থাৎ 96 সালে কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটির রাজস্ব আদায়ের তথ্য সাবর্ণদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে স্থানান্তরিত হয়। তাহলে চার্নক সাহেব কলকাতা শহরের জনক হলেন কিভাবে? এই তথ্যের ভিত্তিতে 2003 সালে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে কলকাতার কোনো জন্মদিন নেই এবং বিবাদীবাগে সেন্ট জন গির্জার পেছনে সমাহিত কোনো সাহেব আমাদের শহরের জনক নন। এখানেই আমাদের গলিতে কাপড় ফার্স্ট সিজন শেষ হলো। আপনাদের ভালোবাসা পেলে আমরা নেক্সট সিজনও স্টার্ট করব। ততদিন আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন ও ভালো থাকুন।